বর্তমানবাসীর কাছে একটা খবর পৌঁছে দেওয়ার জন্য। উনি খুব কাছের মানুষ, মাটির মানুষ। একবার আপনারা ওনাকে ভোট দিয়ে জিতিয়ে দেখুন, আপনাদের সঙ্গে যে সুন্দর ব্যবহারটা করবেন আজীবন আপনারা ভুলতে পারবেন না। তাই একবার জোরসে বলুন, ভারত মাতাকে, ভারত মাতাকে, ভারত মাতাকে। মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় দাদা অসীম সরকার, এখানকার জেলা নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব, বুথ স্তরের এবং মহিলা নেত্রী যারা আছেন, এবং আমার মাইকের সামনে ভারতীয় জনতা পার্টির অগণিত সৈনিক এবং এই বাজারের সমস্ত ব্যবসায়ী, পথ চলতি মানুষ, সকলকে আমি প্রণাম, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই। আপনারা জানেন ভারতবর্ষে লোকসভা নির্বাচন হতে চলেছে। যে লোকসভার মাধ্যমে দিল্লির সরকার গঠন হয়, দিল্লি এমন একজন সরকার বসে আছে যে সরকারটি সাধারণ মানুষ থেকে শুরু করে সারা ভারতবর্ষের মানুষের কথা চিন্তা করে। বাংলায় যে সরকার বসে আছে শুধুমাত্র মেরে কেটে খাওয়ার জন্য, এই অপদার্থ তৃণমূল কংগ্রেস সরকারটাকে বাংলা থেকে ছুড়ে ফেলবার জন্য আমরা আজকে এখান থেকে শপথ নিয়ে চলে যাব। মনে রাখবেন, বাংলায় যে নৈরাজ্য চলছে, বাংলায় যে অরাজকতা চলছে, আজকে সন্দেশখালী চলছে, সন্দেশখালীর মায়েরা হাহাকার করছে। আমি মায়েদের প্রশ্ন করি, সন্দেশখালীর জবাব হবে তো? সন্দেশখালীর জবাব হবে তো? ব্যালটের মাধ্যমে নয়, ইভিএম এর মাধ্যমে পদ্ম প্রতীক চিহ্নে বোতামটি টিপে সন্দেশখালীর বদলাটা দেবেন। আজকে গোটা ভারতবর্ষে মোদির যে উন্নয়ন, সেটাকে মাথায় রেখে মমতার যে দুর্নীতি, সেই দুর্নীতিকে পরাস্ত করে পদ্ম প্রতীক চিহ্নে ভোটটি দিতে হবে। আজকে মনে রাখবেন, সন্দেশখালীর শেখ শাহজাহান যেভাবে নিরীহ মানুষের উপর অত্যাচার, যেভাবে মায়েদের উপর অত্যাচার, আমরা কোন বাংলায় বসবাস করছি? রাত 12টার সময় আমার মায়েদের ডেকে নিয়ে যায় পার্টি অফিসে পিঠে খাওয়ার স্বাদে। এটা ভাবতে অবাক লাগে। একজন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে তুলে নিয়ে যায় রাতের অন্ধকারে তাদের পার্টি অফিসে, এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে আমরা বাংলা ছাড়া করবই করব। বাংলা ছাড়া করতে আমাদের যত রকম যত রকম কৌশল আমাদেরকে অবলম্বন করতে হবে। মনে রাখবেন, ভারতবর্ষের মহান নেতৃত্ব মোদিজি একটা কথাই বলে, সবকা সাথ সবকা বিকাশ। আমি সবার জন্য নেই খাউঙ্গা নেই খানে দুঙ্গা। রিসেন্টলি আপনারা দেখেছেন প্রায় 26,000-এর কাছে স্কুল শিক্ষক শিক্ষিকা তাদের চাকরিটি চলে গেল। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই 26,000 পরিবারকে ধ্বংস করে দিল। আপনি তো পরিষ্কার জানেন, তারা মেধা তালিকায় নেই, তারা মেধা তালিকায় নেই, তারা নিজেদের ঠিকানাটা ভালো করে লিখতে পারতেন না। তাদের সাদা কাগজে চাকরিটা দিয়ে দিয়েছেন টাকার বিনিময়ে। 20 লাখ, 25 লাখ, 30 লাখ না দিলে চাকরি তাদের হয়নি। তাই আমি আপনাদেরকে বলবো, যারা চাকরি হারিয়ে বসে আছেন, আমি দেখছিলাম খবরে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, আপনাদের কিন্তু 12% সুদে সমস্ত টাকা ফেরত দিতে হবে। যারা টাকা দিয়ে চাকরি নিয়েছেন সে সমস্ত ভাই বোনদের আমি কাকুতি মিনতি করব, আপনারা কালীঘাটে ধর্নায় বসে যান। আপনারা যে টাকা দিয়েছেন সেই টাকার 12% সুদ সহ আপনারাও ফেরত চাইবেন। এই অঙ্গীকার নিয়ে আপনারা আজ থেকে রাস্তায় নামুন। আজকে 1,500 দিন হয়ে গেল কলকাতার রাজপথে মেধা চাকরির তালিকায় যারা আছে তারা আন্দোলন করছে, তাদের চাকরি কোথায়? দিদিমণির কাছে প্রশ্ন করি, তাদের চাকরিটা কোথায়? আর আপনি আজকে কি বলছেন? আপনি বিচার ব্যবস্থার উপর আঙুল তুলছেন। যে কোনো মুহূর্তে আপনি অ্যারেস্ট হতে পারেন। আপনি যে কথা বলেছেন, যে কোনো মুহূর্তে আপনি অ্যারেস্ট হতে পারেন। এই সমস্ত উল্টোপাল্টা বলবেন না, আপনার ব্রেনটা ওয়াশ করতে হবে। ব্রেনের তার কেটে গেছে, উল্টোপাল্টা বকতে শুরু করেছেন। এরপরও আপনি কি বলছেন? আরএসএস কর্মী, বিজেপি কর্মীরা স্কুলে পড়াবে। হ্যাঁ, অপদার্থ মুখ্যমন্ত্রী একজন।
ভুলভাল বকছে, যত নির্বাচন এগিয়ে আসছে নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলছে, বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলছে। এই অপদার্থ মুখ্যমন্ত্রী একে বাংলা ছাড়া করুন, একজন নারী জাতির কলঙ্ক। পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, আপনারা একটিবার বর্তমানে পদ্ম ফুল ফুটিয়ে দেখান। গোটা পশ্চিম বাংলায় 42, সেই 42-এ আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি পরিষ্কার ভাষায় বলে দিয়ে গেছে 35 নেবেন তো, পারবেন তো? 35 আপকি বার 400 পার, আপকি বার 400 পার, আপকি বার 400 পার। মা বোনদের কাছে অনুরোধ করে, মায়েদেরকে ভুল বোঝানো হচ্ছে, মায়েদেরকে খারাপ বার্তা দেওয়া হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দেব না, किसी को बाप का नहीं है। পরিষ্কার ভাষায় বলে দিয়ে যায়, किसी का बाप का লক্ষ্মীর ভান্ডার নেই। আপনার আমার ট্যাক্সের মাধ্যমে গরিব মানুষের লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়া হয়। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। মমতা ব্যানার্জি যেদিন তার সম্পত্তি বিক্রি করে আপনাদেরকে টাকা দেবে, সেদিন ভাববেন এটা উনি গাঁটির থেকে দিয়েছেন, কিন্তু এ টাকা উনার গাঁটের নয়। আমরা বলি আপনাদের লক্ষ্মীর ভান্ডারটা বড় কিছু নয়। আজকে ভাববেন আপনার ঘরে একজন বেকার যুবক বিএ পাস করে বসে আছে, আমি মায়েদের কাছে অনুরোধ করি, বাবাদের কাছে অনুরোধ করি, আপনি লক্ষ্মীর ভান্ডার পরিত্যাগ করুন, করে বলুন আমার সন্তানটার একটা কাজের ব্যবস্থা করে দেন, একটা কাজ দেন, কাজ দেন, কাজ দেন। আমি ভিক্ষা চাই না, ভিক্ষা চাই না, ভিক্ষা চাই না। এই কথাটা একবার বলুন, এই কথাটা স্মরণ রাখুন। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 26,000 পরিবারকে রাস্তার ভিখারি বানিয়েছে, রাস্তার ভিখারি বানিয়েছে। আপনাদেরকেও রাস্তার ভিখারি বানিয়ে ছাড়বে ফির যদিও ক্ষমতায় আছে। তাই বন্ধুগণ, এই ভুল পথে পরিচালিত হবেন না, ভুল পথে পরিচালিত হবেন না। মমতা ব্যানার্জির ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আগামী দিন বলবে আমরা রেশন দিচ্ছি, রেশন আপনারা দিচ্ছেন, আপনারা এখানে বলবেন ভারত সরকার রেশন দিয়ে থাকে। আমরা রাজ্য সরকারের প্রকল্পগুলো আমরা বলি না যে আমরা দেই, যে প্রকল্প যে দেয় আমরা তাকে কুর্নিশ করি, কিন্তু প্রধানমন্ত্রী প্রকল্প ভারতবর্ষের 81 কোটি মানুষকে মোদিজি বিনা পয়সায় রেশন খাওয়ায়। এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই রেশন রাজ্য সরকারের নয়, রাজ্য সরকারের নয়। তৃণমূলের বন্ধুরা শুনে যান। আর বেকি বামপন্থারা এখন আবার খোলা জলে মাছ ধরবার জন্য নেমেছেন। আপনাদের 34 বছরের অপশাসন, 34 বছর আপনারা যা করেছেন, ছোট আঙারিয়া, সিঙ্গুর, এই সমস্ত আন্দোলন আপনাদের মনে নেই? আপনারা লাখো লাখো মানুষের খুন করেছেন, তার জন্য আপনাদের ঘরে তৃণমূলের জন্ম হয়ে তারাও আজ বিজেপি কর্মীদের খুন করছে। তাই বন্ধুগণ, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমরা বারবার আহ্বান করি, যারা এখনো বাম করছেন, যারা এখনো কংগ্রেস করছেন, তাদের কাছে আমরা অনুরোধ করি আপনারা আপাতত সবকিছু ভুলে যান। তৃণমূল কংগ্রেস নামক এই চোরের দলকে পশ্চিম বাংলা থেকে হটাবার জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভদ্র প্রতীক চিহ্নে ছাপ দিয়ে জয়যুক্ত করবেন, এই কথাটা স্মরণ রাখবেন। বন্ধুগণ, আমরা বারবার আপনাদের বলি, আপনারা যেভাবে ভুল পথে চলছেন এই ভুল পথে চলবেন না, চুপচাপ পথে ছাপ, চুপচাপ পথে ছাপ, এই কথাটা মনে রাখবেন। ভারতবর্ষের মহান নেতৃত্ব মোদিজি, ভারতবর্ষের মহান নেতৃত্ব মোদিজি একমাত্র পারে ভারতবর্ষের সমস্ত মানুষের সুরক্ষা দিতে। আজকে কি বলে মমতা ব্যানার্জির ভাইয়েরা? মোদিজি সাম্প্রদায়িক, বিজেপি সাম্প্রদায়িক। আমি বলি ভাই, বিজেপি সাম্প্রদায়িক নয়, এটা ভুল বার্তা। ভারতবর্ষের নাম্বার 1 সাম্প্রদায়িক মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস। মিলিয়ে নেবেন আমার কাছ থেকে, মিলিয়ে নিন। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় নেই এবং ভারতীয় জনতা পার্টির হাতে আজ পর্যন্ত পশ্চিম বাংলায়
এক পিস মুসলিম যদি হত্যা হতে দেখেন, আমি পারভেজ দায়িত্বের সঙ্গে বলে যাচ্ছে, এখানে আপনাদের পায়ে চটি খেয়ে রাজনীতি ছেড়ে চলে যাব, রাজনীতির ময়দানে জিন্দেগিতে আসবো না। কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় 11 বছর ক্ষমতায় এসছে, 12 বছর হতে চললো। এই 12 বছরে অন্তত 1200 মুসলিমকে খুন করেছে, নিরীহ মুসলিমগুলোকে খুন করেছে এই মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ভাইয়েরা। কয়েকটা উদাহরণ দেই। আনিস খান কারা মেরেছে? সব পুলিশ কর্মী খারাপ এটা আমি বলবো না, তাদের মধ্যে ভালো মানুষ আছে। যারা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির চটি চাটা পুলিশ কিছু আছে, তারা আনিস খানকে ছাদের উপর ফেলে মেরেছে। পুলিশ ভাইয়ের এখানে আছে, আপনারা কিছু মনে করবেন না, কেন আপনাদের ভিতরে ভালো মানুষ আছে এটা আমরা জানি, কিন্তু সবাই ভালো না। কিছু মানুষ আছে দিদির চটি চাটতে চাটতে পরিষ্কার করে দিচ্ছে, আমি তাদের উদ্দেশ্য বললাম। তারপরে শুনুন বকটুয়ে সর্বমোট 12 জন মানুষকে, সব মুসলিম, তাদেরকে ঘরের ভিতরে আটকে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছিল অনুব্রত মণ্ডলের নেতৃত্বে। আজকে অনুব্রত মণ্ডল গরু চোর, সে আজ কোথায় আছে? কোথায় গরু চোর? গরু চোর কিন্তু আজ তেহার জেলে আছে। বন্ধুগণ, 1998 সালে তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ সৈনিক ছিলাম আমি। 2011 দলটি যখন পশ্চিম বাংলায় ক্ষমতায় আসলো, এই দলে তোলাবাজি কাহিনী দেখে আমি পারভেজ 7 বার মক্কা শরীফে গিয়েছে, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, পবিত্র ধর্মস্থান মক্কা শরীফ। সেখান থেকে এসে আমি ভাবলাম আমার পক্ষে হারাম খাওয়ার সম্ভব নয়, তাই তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করে ভারতবর্ষের মহান নেতৃত্ব মোদী যে তার আদর্শ অনুসরণ করে আমি আজ ভারতীয় জনতা পার্টিটা করি। কথাটাই মনে রাখবেন। আমার মুসলিম ভাইয়েরা এখানে আছে কিনা আমি জানি না এলাকায় কোনো মুসলিম আছে কিনা। আমি মুসলিম ভাইদের বলি, আপনাদেরকে ঢপ দেওয়া হচ্ছে, আপনাদেরকে ভুল বার্তা দেওয়া হচ্ছে, আপনারা ভুল পথে পরিচালিত হবেন না। আপনারা কান খুলে শুনে রাখুন, এই মমতা ব্যানার্জি তার নিজের স্বার্থে আপনাদেরকে ব্যবহার করে। মুসলিমদের শুধু ভোট ব্যাংক। আজকে বুকে হাত দিয়ে বলুন এখানে মুসলিম আছে কিনা আমি জানি। আছে কেউ? আছেন? আজকে বলুন পশ্চিম বাংলায় মুসলিম কত পার্সেন্ট? 30%। গুজরাট, যেটাকে বিজেপি সাম্প্রদায়িক রাজ্য বলে, সেই গুজরাটে মুসলিমের সংখ্যা 9%। পশ্চিম বাংলায় কে বসে আছে? মুসলিম দরদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গুজরাটে কারা বসে আছে? বিজেপির সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী। পার্থক্যটা দেখুন, গুজরাটে 9% মুসলিম বসবাস করে, সেখানে 8% সরকারি আধিকারিক। পশ্চিম বাংলায় 30% মুসলিম বসবাস করে, সেখানে 1% সরকারি আধিকারিক। এই আপনারা পেয়েছেন, এর বেশি আপনারা কিছু পাননি। আমি আরো বলে দিয়ে যাই, এই মমতা ব্যানার্জি এবার ক্ষমতায় এসছে 2016 ক্ষমতায় এসছে অনলি ফর মুসলিমদের ভোটে, 30% মুসলিমদের ভোটে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছে। আজকে মুসলমানরা যদি মুখ ফিরিয়ে নিত, মমতা ব্যানার্জি গঙ্গা পার হয়ে বাংলায় চলে যেত। কিন্তু আমার মুসলিম ভাইয়েরা কত ভুল করেছেন। আজকে মুসলিম ভাইদের দিয়ে পিস্তল ধরে দিচ্ছে, বোম ধরে দিচ্ছে। মুসলিম ভাইরা আজকে বুথ জাম করছে, বুথ দখল করছে। এই হলো আমার মুসলিম ভাইদের কাজ। আজকে মুসলিম ভাইয়েরা হোলি খেলায় নেমে উঠেছে। আমি মুসলিম ভাইদের করজোড়ে অনুরোধ করি, আপনাদের পায়ে ধরি, আপনারা এই রাস্তায় চলবেন না, আপনারা ভুল পথে পরিচালিত হবেন না। আজকে দেখুন ভারতবর্ষের মহান নেতৃত্ব মোদীজি দিল্লি থেকে সুপরিকল্পিতভাবে 100-র উপরে তার পরিকল্পিত যে প্রকল্পগুলো আছে গোটা ভারতবর্ষে একটা প্রকল্প থেকে মুসলিম পরিবারদের বাদ দিয়ে শুধুমাত্র হিন্দুদের দেয়, এমন কোন নজির আপনারা দেখাতে পারবেন না। তো যাই হোক,
এখানে আমার ছোট্ট অসীমদা আছে, উনি বলবেন। তো আমি সর্বশেষ একটা কথা আপনাদের বলি, আগামী 13ই মে সকাল সকাল বুথে গিয়ে পদ্ম প্রতীক চিহ্নে বোতামটি টিপে সদ্য অসীম সরকার মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনারা ছেড়ে দেবেন এখান থেকে। শেষবার আমি আপনাদের বলি, একটু আওয়াজ তুলুন, যে আওয়াজ কালীঘাট পর্যন্ত পৌঁছে যাবে। জয় হিন্দ। বন্দে 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 মোদি 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 মোদি, আরো চলছে মোদি 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 মোদি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সময় পেলে আবার আসবো।